নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো পুজো সবার অনেক ভালো কাটুক আর সবাই আনন্দে কাটুক এই কামনা করি। আর এই যে সকালে ঘুম থেকে উঠেই আমি চলে আসলাম রান্নাঘরে। আর সকালে এক গ্লাস জল না খেলে আমার আর চলেই না। তো জলটা খেয়ে নিলাম আর চেষ্টা করি একটু গরম জল খাওয়ার জন্য। তো এত চেষ্টা করছি কমানোর জন্য, তো তো কোনোভাবেই তো আর কমছেই না। তো ওজন তো বেড়েই চলেছে। তো যাই হোক, এই যে সকালে এক গ্লাস জল খেয়ে এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর অবশ্য রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম, তারপর সকালে আর একটুখানি মুছে ভাত বসিয়ে দিলাম। আর ভাতটা ওই চুলায় দিয়ে আমি একটুখানি নাস্তা করে নেব। আসলে সকালে কোনো কিছুই না খেলে আর কি চলতে পারি না। আর একটা কথা, সকালে যেদিন আমি দেরি করে উঠি কোনো কাজ করে আর সামনে যেতেই পারি না। যতই ব্যস্ততার ভিতরে কাজ করি তারপরেও কোনোভাবেই আর সামনে যেতে পারি না, কেন জানি না। আর যেদিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠি সেদিন তো মানে সারাটা দিন অনেক ভালো যায়। সকালের কাজটা যেন আমার কাছে মনে হয় কি অনেক দ্রুত শেষ হয়ে যায়। তো যাই হোক, এই যে একটু চা খেয়ে তারপরে আর কি রান্নাবান্নার কাজে যাব। তো হালকা পাতলা একটু নাস্তা করে নিচ্ছি আর একটু এই যে মধু খাচ্ছি, কিন্তু কোনো কাজ তো হচ্ছেই না। তারপরে ওই যে কয়েকদিন ধরে খাচ্ছি এইভাবে। তো যাই হোক, খাই একটু এনার্জি বাড়িয়ে নিচ্ছি। আর স্নেহাকৃতি এখনও ঘুম থেকেও ওঠেনি, তো ওরা ওঠার আগে একটু রান্না কিছুটা কমপ্লিট করে রাখছি। তো এখানে লাউ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে এখানে এগুলো রান্না করবো, এর জন্য সব রেডি করে নিয়েছি। আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে একটু, তো সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আলু দেবো, এই যে সয়াবিনের কোপ্তা কারি তৈরি করব এর জন্য। তো আলুটা আগে পরিষ্কার করে নিচ্ছি আমি। তো ওরা ওঠার আগে যদি রান্না রেডি করা থাকে, ওরা উঠলে আর কোনো বেশি ঝামেলা হয় না। তো ওরা উঠলে ওদের ফ্রেশ করানো লাগে, খাওয়ানো লাগে। আর ওদের খাওয়াতে গেলেও অনেক কষ্ট হয়। সকালবেলাটা ওরা কোনো কিছুই খেতে চায় না, তারপরেও ওই যে একটুখানি খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে আমার এপাশে যে একটা ভাজা বসিয়ে দিয়েছি, আর লাউ ভাজাটাও হয়ে যাওয়ার মতো হয়েছে, যেহেতু নিরামিষ রান্নাবান্না করবো সব কিছু। আর এখানে কিছু মরিচও এনেছিল, মরিচগুলো পরিষ্কার করে বোটা ছাড়িয়ে রেখেছি, এগুলো ফ্রিজে রেখে দেবো এখন। তো একটা কাজের ভিতরে আর একটা কাজ করে নিচ্ছি, তারপরেও সামনে যেতে পারছি না। তো এই যে আর একটুখানি লুচিও বানাবো আজকে। তো একটু লবণ একটু তেল দিয়ে আগে আটাটা একটু মেখে রেখে দিচ্ছি, তো যাতে আর কি লুচিটা ভালো হয়। তো তারপরেও ভালো হয়নি অতটা। আর এখানে সয়াবিনটা একটু কাঁচামরিচ দিয়ে আমি একটু এই যে ব্লেন্ডারে করে একটু পেস্ট করে নিলাম, তো কাজের সুবিধার জন্য। আর এখানে এই যে বেসন দিয়ে দিলাম, বেসনটা অল্প পরিমাণে দিয়েছি। আর একটুখানি চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়োটা দিলে কিন্তু অনেক সুন্দর হয়। তো এই যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া সবটা দিয়ে দিলাম, দিয়ে এখন এটা সুন্দরভাবে মেখে নেব। আর একটুখানি আলু দিচ্ছি, আলুটা না দিলেও হয়, তারপরেও আমি একটুখানি দিলাম। আর একটুখানি চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন গোল গোল শেপে একটু আমি করে নেব। তো কিছুটা গোল করেছিলাম, কিছুটা লম্বা করেছিলাম। তোমরা যে যেমন ভালো লাগে তোমাদের সেভাবে তোমরা পছন্দ মতো সাইজ করে নিতে পারো। তো এই যে আমি একটু ছোট ছোট করেছি যাতে সুন্দরভাবে ভাজা হয়, তো এই জন্য আমি একটু ছোট ছোট করেই নিয়েছি। আর আমি একটা ভিডিওই দেখেছিলাম এইভাবে, মানে পুরানো আগের যে তেল, সে তেল পরিষ্কার করার জন্য, রান্না করাতে ব্যবহার করা তেল পরিষ্কার করার জন্য এইভাবে টিস্যু দিয়ে ব্যবহার করে। তো আমিও সেভাবে চেষ্টা করছিলাম, কিন্তু ওভাবে আর কি হচ্ছিল না। তারপরেও যতটা হয়েছে আর কি অনেকটা হয়েছে ভালো। তো অতটা নোংরাও ছিল না তেলটা। তো এই যে আমি এখন এই তেলের উপরে কোপ্তাগুলো ছেড়ে দিলাম, আর এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো এপাশ ওপাশ করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো জালটা কিন্তু মিডিয়াম দিয়ে রেখেছিলাম যাতে ভিতরটা একটু ভালো হয়। অবশ্য সয়াবিনটা সেদ্ধ করাও ছিল আগে থেকেই। তো এই যে সময়ও লাগবে না, কি সুন্দর কালার হয়েছে তাই না? একদম রসগোল্লার মতো, কালো জামের মতো দেখাচ্ছে তাই না? তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, এভাবেও শুধু খাওয়া যায় কিন্তু। তো এই যে গুঁড়া গুঁড়া পড়ছিল, এগুলো উঠিয়ে নিচ্ছিলাম। আর এই যে লম্বা শেপগুলো এখন দিয়ে ভেজে নিচ্ছি। তো আর ওগুলো ভাজা হতে হতে আমি এই যে পুরো ভরে লাউগুলো রেডি করে রেখে দিচ্ছি। আর এভাবে কিন্তু ভাজা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর ভাতের সাথে হলেও তো অনেক ভালো লাগে খেতে। তো তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো।
তো এই যে আমার রেডি করা হয়ে গেছে। আর বেসন, চালের গুঁড়া, লঙ্কার গুঁড়া, লবণ, হলুদ দিয়ে আমি একটা বেটার করে রেখেছিলাম। তো সেই বেটারের ভিতরে চুবিয়ে চুবিয়ে এখন আমি এটা ভাজা করব। তো এই যে বেটারটা একটু ঘন হয়ে গেছিলো, অতটা ভালো হয়েছিল না। তো তারপরেও আর ভাজবো না এজন্য। আর ওগুলো রেডি করতে করতে আমার এদিকে কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। একটু বেশি লাল হয়ে গেছে, তারপরেও মজা হয়েছিল খেতে। তো এখন আমি এই যে লাউগুলো ভেজে নেব। আর সাথে দুটো সয়াবিনও দিয়ে দিয়েছি। বেসন একটু বেশি ছিল, তো ভাবলাম দুটো সয়াবিন দিয়েও করি, তো খেতে মজাই লাগবে। তো সেভাবে দিয়ে এই যে ভাজা করে নিলাম। আর এদিকে কিন্তু স্নেহাকৃতি উঠেও গেছে, ওদেরকে এদিকে সামলাচ্ছি, আবার এদিকে রান্না করছি। তো যাই হোক, সব দিকেই তো দেখতে হবে। তো এদিকে আবার চুলায় কিন্তু গ্যাস চলে যাবে, তো লাইনের গ্যাসে রান্না করছি যেহেতু, তো সব দিকেও তো দেখতে হবে না। সকালবেলাতে যেদিন রান্না করতে পারি না সেদিন তো গ্যাস তো থাকেই না। আর এদিকে কারেন্টে রান্না করতে গেলে অনেক অসুবিধা হয়, রান্নাঘরের জিনিসপত্র সব বয়ে বয়ে নিতে হয়। তো রান্নাঘরে রান্না করার একটা মজা আলাদা, সব জিনিস হাতের কাছেই থাকে। আর এই জন্য আমার অনেক কষ্ট হয়। তো চেষ্টা করি লাইনের গ্যাসটা যখন থাকে তখন রান্না করে নেওয়ার। তো আমার ভাজাভুজি সব হয়ে গেল, আর একটু লুচিগুলো এখন ভেজে নেব। তো লুচিটা দেখে কি একদম ভালোই হচ্ছে না, তো অবশ্য তেল কম হয়ে গেছে। তো পরে অবশ্য আর একটুখানি তেল দিয়ে আমি লুচিগুলো ভেজে নিয়েছি। তো অতটা ভালো হয়নি, তারপরেও যা হয়েছে আর কি, খাওয়া চলে যাবে। তো এই যে লুচিগুলো ভাজা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। আর আজকের পর্যন্ত শেষ এখানেই। তো টাটা।